হয়তোবা আমাদের জীবনযাত্রার মান এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছে যে আমরা হয়তো আমাদের বাঙালি অনুভূতিগুলো শুধু এই বছরের একটা যে দিন পহেলা বৈশাখ, এদিন আমরা সবাইকে বোঝাতে চাই যে হ্যাঁ আমরা বাঙালি। আমার মনে হয় শুধুমাত্র পহেলা বৈশাখ নয়, প্রত্যেকটা দিন আমাদের উচিত আমরা বাঙালি এটা মনে রাখা, আমাদের সংস্কৃতিকে অন্তরে ধারণ করা যে আমরা বাঙালি। এবং আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সফল নারী উদ্যোক্তা, যেটা বলেছেন আলমগীর ভাই, ধন্যবাদ আপনাকে। আমি নতুন করে উদ্যোক্তা হয়েছি এবং আমাদের নারীদের যে সমস্যাগুলো, একটা নারী উদ্যোক্তা হলে কি কি সমস্যা তার ফেস করতে হয়, শুধুমাত্র উদ্যোক্তা নয়, আমি সেগুলো সমাধান নিয়েও কাজ করতে চাই। সিনিয়র যারা আছেন সকলকে পাশে পাবো আশা করি। এবং আমার মনে হয় আমাদের নারীদের, উদ্যোক্তা নারী যারা আছেন বিশেষ করে, তাদের উচিত দেশীয় সংস্কৃতিগুলো নিয়ে কাজ করা। আমি ডাব্লিউবিতে দেখেছি নারী যারা রয়েছেন বেশিরভাগই দেশীয় জিনিসপত্র নিয়ে কাজ করছেন, দেশীয় চুড়ি, শাড়ি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমিও মূলত একটি দেশীয় শাড়ি পেজ নিয়ে কাজ করছি, অনলাইন আছে আপাতত। তো আমিও চিন্তা করেছি ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের শাড়ি আমাদের নারীদের যে পরিমাণে আকৃষ্ট হচ্ছে ইদানিং, আমাদের যে দেশীয় টাঙ্গাইল বলেন বা সিরাজগঞ্জের যেসব শাড়িগুলো আছে, আমরা যদি সেগুলোকে ঢালাওভাবে প্রচার করতে পারি এবং এগুলো দিয়েও যে আসলে নিজেকে সাজসজ্জার মাধ্যমে পরিপূর্ণ করা যায়, এটা পৌঁছে দিতে পারি ঘরে ঘরে বাঙালি নারীদের কাছে, আমার মনে হয় এটা যেমন আমাদের বাঙালিদের জন্য খুবই চমকপ্রদ হবে। এত মানে বাঙালি নিয়ে বা দেশীয় শাড়ি নিয়ে কথা বলার কারণ হচ্ছে আজকে যেহেতু পহেলা বৈশাখ, আমরা সবাই অন্তরে দেশীয় বিষয়গুলো ধারণ করে চলার চেষ্টা করব। সবাইকে শুভকামনা জানাচ্ছি, আবারও ধন্যবাদ সবাই।